18 বাংলায় স্বাগত। নিউজ 18 প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সবার প্রথমে যে খবরের দিকে নজর রাখতে হবে, নুসরাত তিনি ফ্ল্যাট প্রতারণা মামলায় আদালতে হাজিরা দিলেন এবং 6 নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তিনি হাজিরা দিলেন। এখনো পর্যন্ত এই সংক্রান্ত কি আপডেট রয়েছে আমাদের প্রতিনিধি অমিত আমাদেরকে জানাবেন। অমিত, কি আপডেট রয়েছে? দেখো, 2013-14 সালে সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড তারা রাজারহাটে আবাসন বানাবে বলে ঠিক করেছিলেন এবং সেই হিসাবে জমি কেনা হয়েছে, কিন্তু কোটি কোটি টাকা প্রতারণা করা হচ্ছে। ফ্ল্যাট বিক্রি করার বাবদ টাকা নিয়ে ফ্ল্যাট দেওয়া হয়নি। সেই মামলাতেই নুসরাত জাহানকে সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফে। সেই মামলাটি আজকে নুসরাত জাহান তিনি আদালতে গিয়ে আলিপুর আদালতে গিয়ে তিনি হাজিরা দিয়েছেন এবং আদালত সূত্রে খবর তাকে যে বন্ড জমা দিতে বলা হয়েছিল তিনি 4,000 টাকা সিকিউরিটি বন্ড তিনি জমা দিয়েছেন এবং আদালত সূত্রে খবর তিনি কিন্তু জামিন পেয়েছেন এই মামলাতে। কারণ কিন্তু এই মামলাতেই গত বছর সেপ্টেম্বর মাসে তিনি ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন। 6 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল। মূলত যে সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে যে কোটি কোটি টাকা নিয়ে তারা ফ্ল্যাট দেননি, সেই কোম্পানির কর্মকর্তা হিসেবে কিন্তু নুসরাতের নাম ছিল। সেই কারণেই তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি এই প্রতারণা মামলায় তার নাম জড়িয়েছে এবং সেই মামলাতে আদালতে হাজিরা দিয়ে তিনি 4,000 টাকা সিকিউরিটি বন্ড জমা দিয়েছেন আদালতে। এমনটা আদালত খবর। ধন্যবাদ।